আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। গত ক্লাস আমরা তড়িৎ রাসায়নিক কোষের বেসিক আলোচনাটা শিখেছি। আজকের ক্লাস আমরা তড়িৎ রাসায়নিক কোষ নিয়ে যেসব ইমপ্লিমেন্টেশন করব সামনে, কোষ বিভব নির্ণয়, অর্ধকোষ ও কোষ বিক্রিয়া, তারপর প্রমাণ অবস্থায় কোষ বিভব, অপ্রমাণ অবস্থায় কোষ বিভব, নার্নস্ট সমীকরণ, এগুলো যে প্রয়োগ করব ওগুলোর জন্য ধীরে ধীরে আমরা প্রিপেয়ার হচ্ছি। ঠিক আছে, আমাদের আজকের টপিক হচ্ছে জারণ ও বিজারণ বিভব। জারণ ও বিজারণ বিভব সম্পর্কে আজকে আমরা জানবো, যেটা আমাদেরকে পারতে হবে, বুঝতে হবে। না পারলে তোমরা কোষ বিভব নির্ণয়, দুইটা অর্ধকোষ মিলে যে একটা কোষ গঠিত হয়, সেই কোষের কোষ বিভবটা নির্ণয় করতে পারবে না। কোষ গঠন করার জন্য কোষের জারণ এবং বিজারণ বিভব সম্পর্কে আমাদের ভালো আইডিয়া থাকতে হবে। ঠিক আছে, আমরা পড়া শুরু করি। জারণ ও বিজারণ বিভব সম্পর্কে জানার আগে আমাদেরকে জানতে হবে জারণ ও বিজারণ বিক্রিয়া কি। আমরা 9-10-এ পড়ে আসছি, যে রাসায়নিক বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ হয় তাকে জারণ বিক্রিয়া বলে, যে রাসায়নিক বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ হয় তাকে বিজারণ বিক্রিয়া বলে। এগুলো হচ্ছে নর্মাল সংজ্ঞা, এটাই আসল রিয়েল সংজ্ঞা এটাই যে যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ হয়, গ্রহণ মানে বিজারণ, ত্যাগ মানে জারণ। এখন আমাদেরকে পাঠতে হবে জিনিসগুলো। আমরা জানি জারণ কি বিজারণ কি, আমরা জানি জারণ মানে জারণ মানে ত্যাগ, বিজারণ মানে গ্রহণ। এটাতে তোমরা গুলিয়ে ফেলো না। জারণ কি গ্রহণ নাকি ত্যাগ, বিজারণ কি গ্রহণ নাকি ত্যাগ, এটা ভুল করো। সবসময় মনে রাখবে জারণ মানে ছাড়ন। কি বললাম? জারণ মানে ছাড়ন। কি ছাড়ন? জারণ মানে ইলেকট্রন ছাড়ন। যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনের ছাড়ন হয়, ত্যাগ হয়, সেটা হচ্ছে জারণ বিক্রিয়া। জারণ মানে কি? জারণ মানে ছাড়ন। এভাবে মনে রাখ, জারণ ছাড়ন। কি ছাড়ন? ইলেকট্রন ছাড়ন। যে রাসায়নিক বিক্রিয়া ইলেকট্রনের ত্যাগ হয়, ছাড়ন হয়, সেটা জারণ বিক্রিয়া। বিজারণ মানে গ্রহণ। জারণ মানে ছাড়ন হলে ত্যাগ, তাহলে বিজারণ অবশ্যই গ্রহণ হতে হলে বিজারণ মানে কি? গ্রহণ। তাহলে আমাকে যদি বলে জারণ বিক্রিয়া কাকে বলে, তাহলে আমরা বলবো যে রাসায়নিক বিক্রিয়া ইলেকট্রনের ছাড়ন হয়, অর্থাৎ ইলেকট্রন ত্যাগ হয়। ছাড়া মানে ত্যাগ। যে রাসায়নিক বিক্রিয়া ইলেকট্রন ছাড়ন হয়, ইলেকট্রন ত্যাগ হয়, তাকে জারণ বিক্রিয়া বলে। যে রাসায়নিক বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ হয় তাকে বিজারণ বিক্রিয়া বলে। আমরা একটু উদাহরণ লক্ষ্য করি। আমরা একটা জারণ বিক্রিয়া নিয়ে আলোচনা করবো। জারণ বিক্রিয়া মানে ইলেকট্রন ত্যাগ। ঠিক আছে, আমরা একটা বিক্রিয়া লক্ষ্য করি। এই যে জিঙ্ক দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ পরিণত হয়। দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ পরিণত হয়। তাহলে আমরা জানি ইলেকট্রনের ছাড়ন মানে জারণ। জিঙ্ক দুইটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ আয়নে পরিণত হচ্ছে। তাহলে আমরা বলতে পারি আমাদের এই বিক্রিয়াটা একটা জারণ বিক্রিয়া। আমরা জানি এগুলো। এবার আমরা একটা বিজারণ বিক্রিয়া লক্ষ্য করব। বিজারণ মানে গ্রহণ। কি গ্রহণ? ইলেকট্রন গ্রহণ। কপার 2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয়। এখানে কি হচ্ছে? কপার 2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করছে। ইলেকট্রনের গ্রহণ মানে বিজারণ। তাহলে আমাদের এই বিক্রিয়াটা একটা বিজারণ বিক্রিয়া। তাহলে জারণ বিজারণ আমরা জানি। জারণ মানে ছাড়ন। এই যে জিঙ্ক দুইটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ পরিণত হচ্ছে, এটা একটা জারণ বিক্রিয়ার উদাহরণ। বিজারণ মানে গ্রহণ। কপার 2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হচ্ছে, এটা একটা বিজারণ বিক্রিয়া। পরীক্ষায় যদি এমসিকিউ আসে যে নিচের কোনটি জারণ বিক্রিয়া, নিচের কোনটি বিজারণ বিক্রিয়া, সব সময় মনে রাখবে পরীক্ষা এমসিকিউতে আসা অনেক সময় নিচের কোনটি জারণ বিক্রিয়া বা নিচের কোনটি বিজারণ বিক্রিয়া। মনে করে দুইটা অপশনে দিল, এটা একে দিল, এটা দুইতে দিল। নিচের কোনটি জারণ বিক্রিয়া, নিচের কোনটি জারণ বিক্রিয়া কেমনে করবা? সব সময় কি তুমি বুঝবা ইলেকট্রন ছাড়তেছে নাকি গ্রহণ হচ্ছে? এটা তো বুঝবা না। তোমাকে মনে করে এই বিক্রিয়াটা এইভাবে দিল, এই বিক্রিয়াটা এভাবে দিল, মানে এটা আর কি। জিঙ্ক দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ পরিণত হচ্ছে। আগের দিকে মাইনাস ছিল না, মাইনাসটা ওদিকে গিয়ে প্লাস হয়ে গিয়েছে আর কি। জাস্ট এরকম দুইটা সমীকরণ দিল। বলো নিচের কোনটি জারণ বিক্রিয়া, কোনটি বিজারণ বিক্রিয়া। মনে রাখবে জারণ সংখ্যার বৃদ্ধি মানে জারণ বিক্রিয়া।
জারণ সংখ্যার বৃদ্ধি মানে জারণ বিক্রিয়া। জারণ সংখ্যার বৃদ্ধি, জারণ সংখ্যার বৃদ্ধি মানে জারণ বিক্রিয়া। জারণ সংখ্যার হ্রাস, জারণ সংখ্যার হ্রাস মানে বিজারণ বিক্রিয়া। মনে রাখবা, জারণ সংখ্যার বৃদ্ধি মানে জারণ বিক্রিয়া, জারণ সংখ্যার হ্রাস মানে বিজারণ বিক্রিয়া। এখানে জিঙ্কের জারণ সংখ্যা 0, এখানে জিঙ্কের জারণ সংখ্যা 2+। জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হওয়ার জন্য 2টা ইলেকট্রন ত্যাগ করতে হয়। তাহলে জিঙ্ক 0 থেকে জিঙ্ক 2+ হচ্ছে, জারণ সংখ্যার বৃদ্ধি হচ্ছে না। 2 থেকে 0 থেকে 2 হওয়া মানে বৃদ্ধি পাওয়া না। তাহলে এখানে জিঙ্কের জারণ সংখ্যার বৃদ্ধি পাচ্ছে, এখানে জারণ সংখ্যার হ্রাস ঘটতেছে। এখানে 2, এখানে 0, জারণ সংখ্যার হ্রাস ঘটতেছে। এখানে জারণ সংখ্যার বৃদ্ধি ঘটতেছে। তাহলে আমরা জানি জারণ সংখ্যার বৃদ্ধি মানে জারণ বিক্রিয়া, জারণ সংখ্যার হ্রাস মানে বিজারণ বিক্রিয়া। এখানে প্রথম বিক্রিয়াতে 0 থেকে 2 হচ্ছে, জারণ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। জারণ সংখ্যার বৃদ্ধি মানে এই বিক্রিয়াটা জারণ বিক্রিয়া, জারণ সংখ্যার হ্রাস মানে বিজারণ বিক্রিয়া। এমসিকিউ এর জন্য, এমসিকিউ এর জন্য বললাম জারণ সংখ্যার বৃদ্ধি মানে জারণ বিক্রিয়া, জারণ সংখ্যার হ্রাস মানে বিজারণ বিক্রিয়া। এটা মাথায় রাখবে। ক্লিয়ার? ক্লিয়ার সবার? অবশ্যই ক্লিয়ার। এখন আমরা আজকের ক্লাসের টপিকে চলে যাব। আমরা জারণ বিক্রিয়া ক্লিয়ার করেছি, বিজারণ বিক্রিয়া ক্লিয়ার করেছি। এখন আমরা জারণ বিভব এবং বিজারণ বিভব নিয়ে আলোচনা করব। আমরা এগুলো এতক্ষণ ক্লিয়ার করার কারণ হচ্ছে, তুমি যদি জারণ বিক্রিয়া না বুঝো জারণ বিভব বুঝবে না, বিজারণ বিক্রিয়া যদি না বুঝো বিজারণ বিভব বুঝবে না। তাই জারণ এবং বিজারণ বিভবের ক্লাসে আলোচনায় প্রবেশ করার আগে আমি তোমাদের জারণ এবং বিজারণ উভয় বিক্রিয়া ক্লিয়ার করেছি। জারণ বিক্রিয়া এবং বিজারণ বিক্রিয়া সবার ক্লিয়ার হয়েছে আশা করি। কারা কারা জারণ বিক্রিয়া বিজারণ বিক্রিয়া বুঝেছ একটু বলো। নর্মালি বললাম, জাস্ট প্রাইমারিলি জারণ বিক্রিয়া বিজারণ বিক্রিয়ার আলোচনা নর্মালি একটু বললাম। বিভব মানে কি? আমরা অনেকেই এখানে সবাই তো সায়েন্সের স্টুডেন্ট যারা ক্লাস করছো, ফিজিক্সে তোমরা পড়েছো স্থির তড়িতে বিভব। বিভব কি? তড়িৎদ্বার বিভব, তড়িৎ বিভব, তড়িৎ ক্ষেত্র 9-10-এ পড়েছ। বিভব জিনিসটা কি? ওই যে ভোল্ট পড়ো না, বিভব, বিভব পার্থক্য ওহমের সূত্রে পড়েছ, V=IR। এই বিভব, বিভব পার্থক্য জিনিসটা কি? বিভব পার্থক্য মানে কি? আমার এখানে একটা আধান আছে, একটু ফিজিক্স পড়ে, আমার এখানে একটা আধান আছে, এখানে একটা আধান আছে। এই আধানটা এখান থেকে এখানে পাস করতে, এখান থেকে এখানে পাস করতে যতটুকু কাজ সম্পন্ন হয়েছে, এই আধানটাকে যদি আমি এখানে নিয়ে যেতে চাই, আমার একটা কাজ করতে হবে না? একটা আধান আরেক জায়গা থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় পাস করতে, স্থানান্তর করতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে বলা হয় বিভব। একটা আধান, একটা আধান যেটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, একটি আধান এক স্থান থেকে অপর স্থানে স্থানান্তর করতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় সেটা হচ্ছে বিভব। আধানটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে। আমার একটা ঋণাত্মক আধান, একটা নেগেটিভ চার্জ, আমি এই জায়গা থেকে যদি এই জায়গায় নিতে চাই আমাকে একটা কাজ করতে হবে, ওই কাজের পরিমাণ হচ্ছে ভি, বিভব। ঠিক আছে? তাহলে বিভব কি? একক ধনাত্মক বা একক ঋণাত্মক আধানকে একটি নির্দিষ্ট বিন্দু থেকে অপর একটি বিন্দুতে স্থানান্তর করতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে বিভব বলে। যদি ধনাত্মক আধান স্থানান্তর করে তাহলে ধনাত্মক বিভব, ঋণাত্মক আধান স্থানান্তর করলে ঋণাত্মক বিভব। ঠিক আছে? বিভব কি? একটা আধান, একটা আধানকে একটি নির্দিষ্ট বিন্দু থেকে অপর একটি বিন্দুতে স্থানান্তর করতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে বলা হচ্ছে বিভব। এখন আমরা বিভবও জানি, জারণ বিক্রিয়াও জানি, বিজারণ বিক্রিয়াও জানি। তাহলে জারণ বিভব বিজারণ বিভব পড়তে বুঝতে আমাদের আর কোনো বাধা নাই, কারণ আমরা জারণ বিক্রিয়া জানি, বিজারণ বিক্রিয়া জানি, বিভব জানি। জারণ বিভব হচ্ছে জারণ বিক্রিয়ার বিভব, পরে প্রশ্ন পড়ে। বিজারণ বিক্রিয়া হচ্ছে বিজারণ বিক্রিয়ার বিভব। এখন আমরা দেখব জারণ বিক্রিয়ার বিভব কি, বিজারণ বিক্রিয়ার বিভব কি। তার আগে আমরা এই ক্লাস প্রেজেন্টেশনটা একটু দেখব। আমি জারণ বিক্রিয়া ক্লিয়ার করলাম, বিজারণ বিক্রিয়া ক্লিয়ার করলাম। এখন আমরা জারণ বিভব এবং বিজারণ বিভব পড়ব। জারণ বিভব বিজারণ বিভব নিয়ে আমি প্রেজেন্টেশনে অনেক কথা লিখেছি, জাস্ট আমরা পড়ব বোঝাবুঝি বাদ।
বোঝাবুঝি পরে। দেখো, একটি জারণ বিক্রিয়া সম্পন্ন করতে যতটুকু কাজ সম্পন্ন হয় তাকে জারণ বিভব বলে। নো কোয়েশ্চেন প্লিজ। একটি বিজারণ বিক্রিয়া সম্পন্ন করতে যতটুকু কাজ সম্পন্ন হয় তাকে বিজারণ বিভব বলে। একটি জারণ বিক্রিয়া সম্পন্ন করতে যতটুকু কাজ সম্পন্ন হয় তাকে জারণ বিভব বলে। একটি বিজারণ বিক্রিয়া সম্পন্ন করতে যতটুকু কাজ সম্পন্ন হয় তাকে বিজারণ বিভব বলে। অর্থাৎ জারণ বিক্রিয়ার বিভব, জারণ বিভব, বিজারণ বিক্রিয়ার বিভব মানে বিজারণ বিভব। জারণ বিক্রিয়াটা কমপ্লিট করতে কতটুকু কাজ সম্পন্ন হচ্ছে সেটা হচ্ছে জারণ বিভব। বিজারণ বিক্রিয়াটা কমপ্লিট করতে, সম্পন্ন করতে যতটুকু কাজ সম্পন্ন হচ্ছে সেটা হচ্ছে বিজারণ বিভব। স্ল্যাশ চিহ্নটির অর্থ হলো হতে উৎপন্ন হয়। যেমন জিঙ্ক স্ল্যাশ জিঙ্ক 2+, মানে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ উৎপন্ন হয়। স্ল্যাশ মানে হতে উৎপন্ন হয়। জিঙ্ক স্ল্যাশ জিঙ্ক 2+, কথাটির অর্থ হলো জিঙ্ক থেকে জিঙ্ক 2+ উৎপন্ন হয়। জারণ ও বিজারণ বিভবের পারস্পরিক রূপান্তরের জন্য চিহ্ন পরিবর্তন করতে হয়। কিছু কিছু বুঝছো, কিছু কিছু বুঝো না। এখন সব কিছু আমি ক্লিয়ার করবো তোমাদের জন্য, ঠিক আছে? তাহলে আমরা কি শিখলাম? বিভব মানে হচ্ছে একটা আধানকে, সেটা পজিটিভ আধান হতে পারে, নেগেটিভ আধান হতে পারে, একটি আধানকে, একক ধনাত্মক বা একক ঋণাত্মক আধানকে একটি নির্দিষ্ট বিন্দু থেকে অপর একটি বিন্দুতে স্থানান্তর করতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে বিভব বলে। আমরা একটা জারণ বিক্রিয়া খেয়াল করি। প্রথমে আমরা জারণ বিক্রিয়া খেয়াল করব। এই যে জিঙ্ক যদি জিঙ্ক 2+ হতে চায়, এই জিঙ্ক 2+ যদি হতে চায় কি করতে হবে? তাকে দুটি ইলেকট্রন ত্যাগ করতে হবে। জিঙ্ক 2+ হতে যদি চায় তাকে দুটি ইলেকট্রন ত্যাগ করতে হবে। এটা একটা জারণ বিক্রিয়া না? এটা একটা জারণ বিক্রিয়া। এই জারণ বিক্রিয়াটা সম্পন্ন হওয়ার জন্য, অর্থাৎ জিঙ্ক 2+ পরিণত হওয়ার জন্য কি করতে হচ্ছে? দুটি ইলেকট্রন ত্যাগ করতে হচ্ছে। দুটি ইলেকট্রন ত্যাগ করতে হলে কাজ করতে হবে না? দুটি ইলেকট্রন কি এমনি এমনি চলে যাবে? ঠেলা তো দিতে হবে, ঠেলা তো মারতে হবে, তাইলে ইলেকট্রন বের হবে। দুটি ইলেকট্রন জিঙ্ক 2+ পরিণত হওয়ার জন্য দুটি ইলেকট্রন ত্যাগ করতে হচ্ছে। এই দুটি ইলেকট্রন ত্যাগ করতে, এই দুটি ইলেকট্রন ছাড়তে, এই দুটি ইলেকট্রনের স্থানান্তর করতে জিঙ্ককে যে পরিমাণ কাজ করতে হচ্ছে সেটা হচ্ছে জিঙ্কের জারণ বিভব। জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হবে একটা জারণ বিক্রিয়া। এই জারণ বিক্রিয়া হওয়ার জন্য জিঙ্কে দুটি ইলেকট্রন ত্যাগ করতে হচ্ছে। জিঙ্ক থেকে এই দুটি ইলেকট্রন ত্যাগ হতে, জিঙ্ক থেকে এই দুটি ইলেকট্রন বের হতে জিঙ্ককে যে পরিমাণ কাজ সম্পন্ন করতে হচ্ছে সেটা হচ্ছে জিঙ্কের জারণ বিভব। এটা একটা জারণ বিক্রিয়া। এই জারণ বিক্রিয়া সম্পন্ন হতে জিঙ্কে দুটি ইলেকট্রন ত্যাগ করতে হচ্ছে। এই দুটি ইলেকট্রন ত্যাগ করার জন্য, এই দুটি ইলেকট্রন ত্যাগ করতে, দুটি ইলেকট্রন ছাড়তে, আমরা জানি আধান এক স্থান থেকে অন্য স্থানে নিতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় সেটা হচ্ছে বিভব। এখানে ঋণাত্মক আধান, এই আধান জিঙ্ক থেকে বের হতে, স্থানান্তর হতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় সেটা হচ্ছে জিঙ্কের জারণ বিভব। জারণ বিভব আর কিছুই না, একটা জিনিস থেকে একটা বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ হতে, একটি বিক্রিয়ায়, একটি জারণ বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ করতে, ইলেকট্রন ছাড়তে, ইলেকট্রন ত্যাগ করতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় সেটা হচ্ছে জারণ বিভব। একটি জারণ বিক্রিয়া সম্পন্ন করতে, এই জারণ বিক্রিয়াটা সম্পন্ন করতে মানে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হতে যতটুকু কাজ সম্পন্ন করতে হয়, কতটুকু কাজ সম্পন্ন করতে হয়? দুটি ইলেকট্রন ত্যাগ করতে হয়। এই দুটি ইলেকট্রন ত্যাগ করার জন্য শক্তি খরচ হবে, এনার্জি লাগবে, ওয়ার্ক করতে হবে। যতটুকু ওয়ার্ক করতে হবে সেটা হচ্ছে জিঙ্কের জারণ বিভব এবং সেটার মান হচ্ছে এখানে দেয়া আছে। জিঙ্কের জারণ বিভব, কোনো প্রশ্ন নাই, ইনট পিনট কিছু বলা যাবে না, এটা আমি পরে বলব। জিঙ্কের জারণ বিভব ইনট জিঙ্ক স্ল্যাশ জিঙ্ক 2+, প্লেস আমি বলবো, এটা আমি বলবো। সেটা হচ্ছে
প্লাস 0.76, অর্থাৎ এই জিঙ্ক যদি 0.76 পরিমাণ শক্তি শোষণ করে তাহলে সে এই দুইটা ইলেকট্রন ত্যাগ করতে পারবে, নয়তো পারবে না। এই জিঙ্ক দুইটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার জন্য 0.76 ভোল্ট পরিমাণ কাজ করতে হয়। দ্যাটস ইট। এটা হচ্ছে জারণ বিভব। এখন আমরা বিজারণ বিভব নিয়ে আলোচনা করব। বিজারণ বিভব কি? বিজারণ বিক্রিয়া কি? বিজারণ মানে গ্রহণ। যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ হয় তাকে বিজারণ বিভব বলে, বিজারণ বিক্রিয়া বলে। ঠিক আছে, তাহলে আমরা একটা বিজারণ বিক্রিয়া লক্ষ্য করি। আমরা দেখলাম কপার 2+, এটা একটা ভিন্ন কালে দিয়ে করি। কেমন? আমরা দেখব কপার 2+ যদি কপার হতে চায়, কপার 2+ যদি কপার হতে চায় তাকে দুটি ইলেকট্রন গ্রহণ করতে হবে। এটা একটা বিজারণ বিক্রিয়া। এই বিজারণ বিক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য কপার 2+ কপারে পরিণত হওয়ার জন্য কি করতে হচ্ছে? কপার 2+কে দুটি ইলেকট্রন গ্রহণ করতে হচ্ছে। কপার 2+কে দুটি ইলেকট্রন গ্রহণ করতে হচ্ছে। কপার 2+ কপারে পরিণত হওয়ার জন্য দুটি ইলেকট্রন গ্রহণ করতে হয়। এই বিক্রিয়াটা বিজারণ বিক্রিয়া, কারণ ইলেকট্রনের গ্রহণ মানে বিজারণ, বিজারণ মানে ইলেকট্রনের গ্রহণ। এখানে কপার ইলেকট্রন গ্রহণ করছে, তাই এটা একটি বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়ার বিভব মানে বিজারণ বিভব মানে কি? এই কপার 2+ কপারে পরিণত হওয়ার জন্য দুইটি ইলেকট্রন গ্রহণ করতে হচ্ছে। আমার খুব অভাব, আমার পকেটে টাকা লাগবে, আমাকে টাকাটা উপার্জন করতে হবে, কাজ করতে হবে, আমার পকেটে এমনি এমনি টাকা আসবে না। এই কপার 2+ কপারে পরিণত হওয়ার জন্য কপারের অভাব, ইলেকট্রনের অভাব, দুইটা ইলেকট্রন কম আছে। সে যদি স্টেবল হতে চায় তাকে দুইটি ইলেকট্রন গ্রহণ করতে হবে। এই দুইটা ইলেকট্রনকে এমনি এমনি গ্রহণ করে আমাকে টাকা দাও, টাকা দাও, টাকা দাও, কেউ দিবে? দিবে না, কাজ করতে হবে। এই কপার 2+ কপারে পরিণত হওয়ার জন্য দুটি ইলেকট্রন গ্রহণ করে। এই যে এই দুটি ইলেকট্রন গ্রহণ করার জন্য যে পরিমাণ কাজ সম্পন্ন হচ্ছে সেটা হচ্ছে এই বিজারণ বিক্রিয়ার বিভব। জারণ বিভব, জারণ বিক্রিয়ার বিভব। একটি জারণ বিক্রিয়া সম্পন্ন হতে যে পরিমাণ কাজ সম্পন্ন করতে হয় সেটা হচ্ছে জারণ বিভব। বিজারণ বিভব কি? একটি বিজারণ বিক্রিয়া সম্পন্ন হতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় সেটা হচ্ছে বিজারণ বিভব। শেষ কথা। আমরা এখন আরেকটু সামনের দিকে যাব। 3 নম্বর পয়েন্ট একটু লক্ষ্য করো। স্ল্যাশ চিহ্নটির অর্থ হলো হতে উৎপন্ন হয়। হতে উৎপন্ন হয়। এই যে দেখো, এই যে স্ল্যাশ, এই যে আমি একটা দাগ দিলাম, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে হতে উৎপন্ন হয়। হতে উৎপন্ন হয়। হতে উৎপন্ন হয়। দেখে থাকো শুধু। স্ল্যাশ মানে কি? এই যে স্ল্যাশ, স্ল্যাশ সোজা একটা দাগ, এটা হচ্ছে স্ল্যাশ। এই স্ল্যাশ চিহ্নের অর্থ হচ্ছে হতে উৎপন্ন হয়। আমি একটা জারণ বিক্রিয়া, এই যে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হচ্ছে, এই বিক্রিয়াটাকে, এই জারণ বিক্রিয়া না, এটাকে যদি আমি সংক্ষেপে বোঝাতে চাই স্ল্যাশ দিয়ে, আমাকে কি করতে হবে? আমি বলতে চাচ্ছি জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়। জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হওয়ার বিক্রিয়াটা তো একটা জারণ বিক্রিয়া। এই জারণ বিক্রিয়াটাকে আমি সংক্ষেপে যদি লিখতে চাই আমি কি করব? জিঙ্ক থেকে জিঙ্ক 2+ উৎপন্ন হয়। স্ল্যাশ মানে হতে উৎপন্ন হয়। আমি বলতে চাই যে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ উৎপন্ন হয়। তাহলে দেখো, জিঙ্ক এটা মানে হতে উৎপন্ন হয়। জিঙ্ক হতে উৎপন্ন হয় জিঙ্ক 2+। এই জিনিসটা আমাকে একটা জারণ বিক্রিয়া ইন্ডিকেট করে। ঠিক আছে? জিঙ্ক স্ল্যাশ জিঙ্ক 2+। স্ল্যাশ মানে হতে উৎপন্ন হয়, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ উৎপন্ন হচ্ছে, এটা একটা জারণ বিক্রিয়া। এই জারণ বিক্রিয়ার সংক্ষিপ্ত রূপ কোনটা? এই জারণ বিক্রিয়ার সংক্ষিপ্ত রূপ হচ্ছে জিঙ্ক স্ল্যাশ মানে হতে উৎপন্ন হয় জিঙ্ক 2+। সংক্ষিপ্ত রূপ। আমি একটা বিজারণ বিক্রিয়ার সংক্ষিপ্ত রূপ দেখাবো এখন। কপার 2+ কপার হচ্ছে, এটা একটা বিজারণ বিক্রিয়া। তাহলে এটাকে যদি আমি সংক্ষিপ্ত রূপ দিতে চাই, কপার 2+ কপার হচ্ছে, এই বিজারণ বিক্রিয়ার সংক্ষিপ্ত রূপ কি দেখো? স্ল্যাশ
কপার 2 প্লাস কপার হচ্ছে মানে বিজারণ, কপার 2 প্লাস কপার হচ্ছে বিজারণ মানে দুইটা ইলেকট্রন গ্রহণ করে। তাহলে আমি যদি কপার থেকে কপার 2 প্লাস হচ্ছে এটা এইভাবে বোঝাতে চাই, কি করব, কপার 2 প্লাস হতে উৎপন্ন হয় কপার, এটা হচ্ছে বিজারণ, এটা বিজারণ বিক্রিয়া ইন্ডিকেট করে, এটা জারণ বিক্রিয়া ইন্ডিকেট করে। ঠিক আছে, কি বললাম, জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস হচ্ছে, এটা জারণ বিক্রিয়া। এটাকে যদি আমি সংক্ষেপে প্রকাশ করি আমাকে লিখতে হবে জিঙ্ক স্ল্যাশ জিঙ্ক 2 প্লাস। জিঙ্ক হতে উৎপন্ন হয় জিঙ্ক 2 প্লাস মানে একটা জারণ বিক্রিয়ার সংক্ষিপ্ত রূপ। কপার 2 প্লাস কপার হচ্ছে এটা একটা বিজারণ বিক্রিয়া। কপার 2 প্লাস হতে উৎপন্ন হয় কপার, কপার থেকে কপার 2 প্লাস উৎপন্ন হয় বিজারণ বিক্রিয়া। কপার 2 প্লাস থেকে কপার উৎপন্ন হয় বিজারণ বিক্রিয়া। কপার হতে উৎপন্ন হয় কপার 2 প্লাস হতে উৎপন্ন হয় কপার, বিজারণ বিক্রিয়া শেষ। আমরা কি নিয়ে আলোচনা করতেছি, জারণ বিভব ও বিজারণ বিভব। তাহলে জারণ বিভব, জারণ বিক্রিয়ার বিভব, বিভব মানে ই না, বিভব মানে ই, বিভব মানে ই, বিভব মানে ই, তড়িৎ চালক বল ইকুয়াল টু কি 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 পড়ছো না ফিজিক্সে, ই মানে বিভব, ই মানে বিভব। তাহলে এই জারণ বিক্রিয়ার বিভব আমি ই দিয়ে প্রকাশ করব, ই আকারে নিয়ে যাব। এটার সংক্ষিপ্ত রূপ এটা, জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস হচ্ছে। তাহলে আমি যদি এখানে একটা ই দিয়ে দিই, জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস এই জারণ বিক্রিয়ার বিভব ই জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস মানে এই জারণ বিক্রিয়াটার বিভব ই দিয়ে প্রকাশ করছে। কপার 2 প্লাস কপার বিজারণ বিক্রিয়া, আমি যদি এখানে ই দিয়ে দিই তাহলে এই বিক্রিয়াটার বিভব ই কপার 2 প্লাস কপার মানে কপার 2 প্লাস থেকে কপার হচ্ছে এই বিজারণ বিক্রিয়ার বিভব হচ্ছে ই কপার 2 প্লাস কপার। জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস হচ্ছে এই জারণ বিক্রিয়ার বিভব হচ্ছে ই জিঙ্ক 2 প্লাস জিঙ্ক। অর্থাৎ জারণ বিভবকে যদি প্রকাশ করতে চাই, বলো জিঙ্কের জারণ বিভবকে কীভাবে প্রকাশ করে, ই জিঙ্ক স্ল্যাশ জিঙ্ক 2 প্লাস, এটা দিয়ে জিঙ্কের জারণ বিভব বুঝবে। কপারের বিজারণ বিভব কীভাবে বোঝায়, ই কপার 2 প্লাস কপার, কপারের বিজারণ বিভব। এখন উপরে একটা নট দিতে হবে, ই নট জিঙ্ক জিঙ্ক 2 প্লাস জিঙ্কের জারণ বিভব, ই নট কপার 2 প্লাস কপার, কপারের বিজারণ বিভব। নট মানে কি, ই নট মানে প্রমাণ অবস্থা, প্রমাণ অবস্থা, প্রমাণ অবস্থা, প্রমাণ অবস্থা হচ্ছে, প্রমাণ অবস্থা কি, প্রমাণ অবস্থা মানে এমন একটি ব্যবস্থা যেখানে 1 মোলার ঘনমাত্রা 1 atm চাপ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে, এটা হচ্ছে প্রমাণ অবস্থা। আমাদেরকে কোষ বিভব যে আমরা নির্ণয় করব, দুইভাবে কোষ বিভব আমাদেরকে নির্ণয় করতে হবে, প্রমাণ অবস্থায় কোষ বিভব, অপ্রমাণ অবস্থায় কোষ বিভব। যদি আমি নটটা না দিই সেটা হবে অপ্রমাণ অবস্থায় জারণ বিভব, যদি নট দিই সেটা হচ্ছে প্রমাণ অবস্থায় জারণ বিভব। তাহলে প্রমাণ অবস্থায় জিঙ্কের জারণ বিভব যদি বের করতে বলে কি করব, প্রমাণ অবস্থায়, তাহলে ই নট জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস উৎপন্ন হচ্ছে, এটা হচ্ছে প্রমাণ অবস্থায় জিঙ্কের জারণ বিভব যেটার মান 6 দেয়া আছে প্লাস 0.76 প্রমাণ অবস্থায় জিঙ্কের জারণ বিভব এভাবে করে দিবে, প্রশ্নে এভাবে করে দিবে। প্রমাণ অবস্থা আমরা সামনে দেখবে, প্রমাণ অবস্থায় মানে নট, প্রমাণ অবস্থায় জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস হচ্ছে মানে জারণ বিভব, জারণ বিভব প্রমাণ অবস্থায় জিঙ্কের জারণ বিভব প্লাস 0.76। প্রমাণ অবস্থায় কপারের বিজারণ বিভব বললে এই যে প্রমাণ অবস্থায় কপারের বিজারণ, এই যে বিজারণ কপার 2 প্লাস, এক্ষেত্রে আয়নটা আগে থাকবে কেমন, ইকুয়াল টু এটা আমরা জানি না এখন, এটা জানতে হবে না, ঠিক আছে, 6 দেওয়া আছে আর কি। তাহলে জারণ বিভব কীভাবে প্রকাশ করে, আয়নটা পরে দিই, বিজারণ বিভবকে আয়নটা আগে দিয়ে প্রকাশ করে। কেন, কারণ জারণ মানে আয়নটা আগে, কপার 2 প্লাস থেকে কপার হচ্ছে, কপার হতে উৎপন্ন হয় কপার 2 প্লাস থেকে কপার উৎপন্ন বিজারণ বিক্রিয়া, এই বিজারণ বিক্রিয়ার বিভব ই প্রমাণ অবস্থায়, জিঙ্ক 2 প্লাস জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস হচ্ছে এটা জারণ বিক্রিয়া, জারণ বিক্রিয়ার বিভব ই নট। ক্লিয়ার সবাই, জারণ বিভব বিজারণ বিভবের প্রকাশটাও তোমরা বুঝে গিয়েছো। বুঝে যদি থাকো আমাকে বলতে হবে এই যে এই জিনিসগুলো তোমরা ফুল ক্লিয়ারলি বুঝতেছো কিনা। তড়িৎ রসায়ন অধ্যায়টা সহজ কিন্তু বেজাইল্লা ভুল করে সবাই।
আমি চাই তোমরা পারলে হবে না, ভুল যেন না করো, ভুলটা হবে না। সবাই পড়াবে, আমার চেয়ে অনেক ভালো টিচার বাংলাদেশে আছে, তবে আমি তোমাদেরকে এনশিওর করব আমার কথা মতো যদি চলো পরীক্ষার হলে তোমাদের ভুলটা হবে না। এটা মাথায় রাখতে পারো, পরীক্ষার হলে তোমাদের ভুলটা হবে না। এটা নিয়ে আমি কাজ করি, তোমরা কিভাবে ভুল না করো, ভুল কিভাবে হয় না, এটা নিয়ে আমি কাজ করি অনেক। আমি নিজে স্টাডি করি কিভাবে তোমাদের ভুল থেকে বাঁচানো যায়। অনেক স্যার থাকবে ভুল সম্পর্কে, পরীক্ষার হল সম্পর্কে কথা বলবে না। আমি যেভাবে করাবো ভুলটা হবে না, ভুল হতে পারবে না পরীক্ষার হলে। এটা হচ্ছে মাথায় বুঝবা, বলতে পরীক্ষা ভুল করলাম তাহলে বুঝে লাভ কি? আমি একটু আগেই বলেছি জিঙ্কের জারণ বিভব ই নট জিঙ্ক স্ল্যাশ জিঙ্ক 2+ ইকুয়াল টু প্লাস 0.76 ভোল্ট। এটা আমাদের ছকে প্রাপ্ত, আমি এখানে কিন্তু খালি রাখছি, ছক থেকে প্রাপ্ত জিঙ্কের জারণ বিভব 0.76। জারণ বিক্রিয়ার বিজারণ বিভব থাকতে পারে, কথাটা বুঝে নেই। একটা ইলেকট্রোডের, একটা তড়িৎদ্বারের দুই ধরনের বিভব থাকতে পারে, হতে পারে সেটা জারণ বিভব, হতে পারে সেটা বিজারণ বিভব। জারণ বিভবকে বিজারণ বিভবে নেওয়ার একটা সিস্টেম আছে। জারণ ও বিজারণ বিভবে পারস্পরিক রূপান্তরের জন্য চিহ্ন পরিবর্তন করতে হয়। আমি যদি জারণ বিভবকে বিজারণ বিভবে নিতে চাই, আমাকে চিহ্ন পরিবর্তন করতে হবে। এটা জিঙ্কের জারণ বিভব, জিঙ্কের জারণ বিভব প্লাস 0.76। আমি যদি এই জিঙ্কের বিজারণ বিভব বের করতে চাই, এটা বিজারণ বিক্রিয়া নয়, বিজারণ বিভবের জন্য বিজারণ বিক্রিয়া হতে হবে এরকম কোনো কথা নেই। জারণ বিক্রিয়ারও বিজারণ বিভব থাকতে পারে। এই জিঙ্কের জারণ বিভব হচ্ছে এটা, এতক্ষণ শিখলাম। জিঙ্কের বিজারণ বিভব বের করবো কিভাবে? বিজারণ বিক্রিয়ায় আয়নটা আগে নিয়ে আসতে হয় না? আমি কপারের বিজারণ বিভব করলাম, এটা কপারের বিজারণ বিভব না? বিজারণ বিভবে আয়নটা আগে থাকে না? মনে রাখবে, বিজারণ বিভবে আয়নটা আগে থাকে। তাহলে আমি জিঙ্ককে যদি বিজারণে কনভার্ট করি, আমার জিঙ্কের আয়নটা আগে নিয়ে আসতে হবে, এটা পরে দিতে হবে, চিহ্নটা চেঞ্জ করে দিতে হবে। এটা হচ্ছে জিঙ্কের জারণ বিভব, এটা হচ্ছে জিঙ্কের বিজারণ বিভব। অর্থাৎ জারণ বিভবকে বিজারণ বিভবে নিতে হলে জাস্ট আমরা চিহ্নটা চেঞ্জ করে দেব আর আয়নটা আগে নিয়ে আসবো। আয়নটা আগে কেন? বিজারণ বোঝাতে হবে। জিঙ্ক 2+ থেকে জিঙ্ক হচ্ছে, এটা বিজারণ। জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হচ্ছে, এটা জারণ। ঠিক আছে, আবার দেখো আমি বিজারণ বিভবকে জারণ, এখান থেকে একটা সিলেক্ট করো, এটা বিজারণ বিভবকে দেয় নেই। আমরা মনে করো ম্যাগনেসিয়াম, ছক থেকে ম্যাগনেসিয়ামটা দেখি, E0 Mg2+ Mg, এটা কি দেয়া আছে? বিজারণ বিভব -2.37, এটা কি দেয়া আছে? বিজারণ বিভব। এই ম্যাগনেসিয়ামের বিজারণ বিভবকে আমি যদি জারণ বিভবে নিতে চাই, কি করতে হবে? চিহ্ন চেঞ্জ করতে হবে, চিহ্ন চেঞ্জ করতে হবে, জারণ আকারে ইন্ডিকেট করতে হবে। জারণে দেখো আয়নটা পরে থাকে, তাহলে আমি এখানে আয়নটা পরে নিয়ে যাই, E0 এটা জারণ ইন্ডিকেট করতেছে না? ম্যাগনেসিয়াম থেকে উৎপন্ন হয় ম্যাগনেসিয়াম 2+, জারণ বিভব, চিহ্ন চেঞ্জ করে দেব। ক্লিয়ার? তাহলে জারণ বিভবকে বিজারণ বিভবে নিতে হলে চিহ্ন চেঞ্জ, বিজারণ বিভবকে জারণ বিভবে নিতে হলে চিহ্ন চেঞ্জ, একটা থেকে আরেকটাতে নিতে হলে চিহ্ন চেঞ্জ প্লাস আগে পরে করে দিবা। জারণ বিক্রিয়া বিজারণ বিভব বের করতে হচ্ছে, আয়নটা আগে নিয়ে আসবে, কারণ বিজারণ আকারে দেখাতে হবে। তো জিঙ্ক 2+ থেকে জিঙ্ক যদি হয় তাহলে এটা বিজারণ আকারে হবে, তাহলে আমি চিহ্ন চেঞ্জ করে দেব। বিজারণ বিভব ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+ থেকে ম্যাগনেসিয়াম হলো না বিজারণ বিক্রিয়ার বিভব এত। এটাকে যদি আমি জারণে প্রকাশ করি, ম্যাগনেসিয়ামটা আগে চলে আসবে,
এটা পরে চলে আসবে, চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। এই কনসেপ্টের উপর ভিত্তি করে আমরা এখন এই ছকটা ফিল আপ করবো। সিমন্তিনি যে কোয়েশ্চেনটা করেছিল, লিথিয়ামের জারণ বিভব Li প্লাস স্ল্যাশ Li, লিথিয়াম প্লাস থেকে লিথিয়াম হচ্ছে, এটা সম্পন্ন হওয়ার জন্য -0.34 ভোল্ট লাগে। এটা হচ্ছে বিজারণ বিভব। আয়ন আগে মানে বিজারণ বিভব, মনে রাখবে, আয়নটা আগে আছে মানে বিজারণ বিভব। আর একটা কথা বলেছি, জারণ সংখ্যার হ্রাস মানে বিজারণ। তাহলে লিথিয়াম প্লাস থেকে লিথিয়াম হচ্ছে, 1 থেকে 0 হচ্ছে জারণ সংখ্যার হ্রাস, জারণ সংখ্যার হ্রাস মানে বিজারণ বিভব -0.34। তাহলে এটাকে যদি আমি জারণে কনভার্ট করি, আমাকে জাস্ট আয়নটা আগে এনে মানে আয়নটা পরে এনে চিহ্ন চেঞ্জ করে দেবে, +0.34 জারণ বিভব। লিথিয়ামের বিজারণ বিভব -0.34, লিথিয়ামের জারণ বিভব +0.34। ঠিক আছে, লিথিয়ামের দুই ধরনের বিভব থাকতে পারে, জারণ বিভব, বিজারণ বিভব। বিশেষ ক্ষেত্রে যদি কিছু প্রোডাক্ট ভিন্নধর্মী বিক্রিয়া প্রদর্শন করে, এটা মাথায় রাখবে। লিথিয়ামের বিজারণ বিভব -0.34, আমাকে যদি বলে এটাকে জারণে কনভার্ট করতে, আমি আয়নটা জাস্ট ওলটপালট করে দেব, মানে আয়নটা পরে করে দেব, +0.34 চিহ্ন চেঞ্জ করে দেব। এখন সোডিয়ামের বিজারণ বিভব দেওয়া আছে, সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস হচ্ছে, সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস হচ্ছে, এটা বিজারণ বিভব ইন্ডিকেট করতেছে। বুঝাইছিলাম বিজারণ বিভব কিভাবে দেখায়, এই যে আয়নটা আগে মানে বিজারণ বিভব -2.31। তাহলে আমি যদি এটাকে জারণে কনভার্ট করতে চাই, আমাকে কি করতে হবে? আমাকে করতে হবে E0 সোডিয়াম স্ল্যাশ সোডিয়াম প্লাস ইকুয়াল টু চিহ্ন চেঞ্জ। ভুল করবে না, যে আমার কথা হচ্ছে ভুল করা যাবে না, আমার ক্লাস করে ভুল করা যাবে না, চাইলেও পারবে না। এগুলো অনেক স্যারে পড়ায় কলেজে, আমরাও পড়ছি, কিন্তু আসল জায়গায় কেউ হাত দেবে না। এটা হচ্ছে বিজারণ বিভব। আমি বলবো না আমি অনেক ভালো পড়াচ্ছি, তবে ভুল না করার ওয়েটা পাবে না, খুব কম জায়গায় পাবে। বিজারণ বিভব ম্যাগনেসিয়াম, এই যে যেটা দেখালাম এই জিনিসটা, তাহলে এই যদি আমি ফিল আপ করি, এটা বিজারণ বিভবকে আমি যদি জারণে কনভার্ট করি, E0 জাস্ট কেন, জারণ মানে ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+, জারণ সংখ্যার বৃদ্ধি আকারে দেখাইতে হবে। এই যে চিহ্ন চেঞ্জ, +2.37। ক্লিয়ার? ছকটা ফিল আপ করতেছি। জিঙ্কে এটা কি দেওয়া আছে? জারণ বিভব। বিজারণ বিভবে যদি করতে চাই, এটা তো জারণ আকারে, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ জারণ, এটা যদি বিজারণ আকারে নিতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? চিহ্ন চেঞ্জ। ঠিক আছে, একইভাবে এটা কপারের বিজারণ বিভব, জারণ বিভব দেশে বিজারণ বিভব যদি করি, আয়নটা আগে আসবে, শেষ। তাহলে জারণ বিভব আর বিজারণ বিভবের রূপান্তর সবাই বুঝেছো?